আর রাজা দেখে কিভাবে? চরই পশ্যন্তি রাজানম, চরের মাধ্যমে রাজা দেখে। দেখো বাসদেব বেরিয়ায় কোথায় ঢালাই রাস্তা হবে কি হবে না, বা কোথায় কি অশান্তি হয়েছে, কি গন্ডগোল হয়েছে না হয়েছে, এটা মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর যাবে কি করে? মুখ্যমন্ত্রী পেল কি করে? মুখ্যমন্ত্রী খবর ফোন করে জানতে, এই তোমাদের এলাকায় এখানে গন্ডগোল হয়েছে, কি ব্যাপার? কেন? এখানে আমাদের ভূপতিনগর থানা চলে এসছে, তাই না? বিডিও আছে, এসডিও আছে, ডিএম আছে, চেন আমরা তো সবাই জানি। অতএব রাজাও সেরকম, রাজা তো রাজন্তপুরে থাকেন, তিনি খবর পাবেন তার চরের মাধ্যমে, প্রজাদের মধ্যে কি খবর হচ্ছে না হচ্ছে সেটা পান। আর চক্ষুরি ভিতরে জানা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ চোখের দ্বারা দেখি, দেখা, কিন্তু ভগবানকে তো আর দেখার তো আমাদের রাস্তা নেই। সেই জন্য অর্জুনকে ভগবান সেই দিব্য চক্ষু, দিব্য দৃষ্টি দিয়েছিলেন, এমনি সাধারণ চোখে দেখতে পেতেন না। তিনি সেই জন্য সাধারণ চক্ষু দিয়ে আমরা দেখতে পাবো না। আপনি গোপালের সেবা করছেন, রাধা মাধবের সেবা করছেন, আপনার হাতে গোপাল খেয়ে যাচ্ছে, হতেই পারে, আমি দেখতে পাবো না, কারণ আপনি ভক্ত আর ভগবান আপনার সঙ্গে সরাসরি লিঙ্ক হয়ে গেছে, আমরা কেউ জানি না। আপনি দেখছেন যে খাবারটা নেই বা কোনো ব্যাপারে হয়েছে, সে বিভিন্ন রূপে এসেও খাদ্য গ্রহণ করতে পারেন, নাও পারেন, কেউ করতেও পারেন, কিন্তু সে ভক্তই জানে। অর্থাৎ সে দেখার চোখ। আমি দেখছি যে প্রসাদ তো সেমনি রয়েছে, আপনি দেখছেন প্রসাদ নেই, আপনি দেখছেন কিছু নেই, আমি দেখছি তো আছে, সে কি একজন বিড়াল টিড়াল এসে খেয়ে গেল না। কথা প্রসঙ্গে বলা যেতে পারে রামকৃষ্ণ দেবের একটু ব্যাপারে ঘটেছিল, আমরা জানি সবাই, যে বিড়াল খেয়ে যাচ্ছে, মা খেয়ে যাচ্ছে, মা বিড়াল বেশি খেয়েছে, আর সবাই দেখছি কি বিড়াল খেয়ে যাচ্ছে, কিন্তু না, তিনি দেখছেন মা। অথচ দেখার চোখ তো আমাদের নেই, আমরা বিড়াল দেখছি, আমরা কুকুর দেখছি, আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দেখছেন মা কালী। অতএব সেই চোখের ব্যাপার, অর্থাৎ সেই আকারে আমাদের বোধ দরকার। অর্থাৎ সেই ভক্ত বলেই তিনি পেয়েছেন, তার ভক্তি ভাবেই তিনি পেয়েছেন, সাধারণ মানুষ পাবেন না, পাওয়ার জায়গাও নেই। সেই জন্যই এবার আমরা অধ্যায়তে একটু দেখে নিই। অধ্যায়তে যেগুলো আপনারা এতক্ষণ ধরে আলোচনাও করেছেন, সেখানে কারণ ভগবান সর্বত্র বিরাজ আছেন তার প্রমাণ রয়েছে। ভক্ত প্রহ্লাদের কথা গল্পটা আমরা সবাই কম বেশি জানি, যে সবাই পেয়েছি। তো এই জগৎটাকে তিনি পরিচালন করছেন, হ্যাঁ, অর্থাৎ তার মদ অনুগ্রাহং পরমাঙ্গ, অর্থাৎ আমার অনুগ্রহে সব জগৎ চলছে, অর্থাৎ আমি অনুগ্রহ করেছি, তুমি নিমিত্ত মাত্র, আমরা সবাই নিমিত্ত মাত্র। দেখুন কিছুক্ষণ পরে কি হবে কেউ জানি না, কারণ আপনার কর্মফল নিয়ে আপনার ভাগ্যে রয়েছে, আপনি দেখবেন। সেই জন্য আপনাকে সৎকর্ম আপনি করে যান, কি হবে সেগুলো আমার উপর ছাড়ুন, কারণ তুমি যে কর্মটা আমাকে দিয়েছ তার অনুযায়ী তোমাকে আমি ফলটা দিয়ে যাব, ঠিক আছে? তুমি ভালো ধানের বীজ যদি ফেলো, তাহলে তুমি ভালো ধান ফসলটা তো পাবে। তুমি যেগুলো আমরা আগা ধান আমাদের পারিবারিক কথা বলি না, সেগুলো ফেলে দিলে কি গাছ আসবে ভালো? বীজকে শোধন করা হয়, সেজন্য বীজ ধান, শোধিত বীজ ধান কিনে আনা হয়, ইটাবাড়িয়া বাজারে গিয়ে, মাদাখালী বাজারে গিয়ে কিনে এনে বীজ বপন করা হয়। কি করা হয়, কি হয় না বাবা, তাই না? আমাদের ভালো বীজ দেখি তো আমরা, কারণ গাছে আগা থাকবে না, উন্নত মানের বীজ, যাতে বেশি ফলন হয়। যেমন বীজ ফেলা হয় তেমন ফসলটাও আছে। তো ভগবান সেই জন্য নিজেকে দিয়ে দিলেন যে তুমি সবকিছুই আমার কাছে, তুমি সেই জন্য তোমার কাজটা এইভাবে যথা আয়ু আত্মানং পরমেশ দুষ্টুমিচ্ছামিতে রূপসর পুরুষোত্তমম, অর্থাৎ তুমি, আমি আপনার ঐশ্বরিক রূপ দেখে নিয়েছি, অতএব তুমি আমাকে এবার জ্ঞান মার্গ দাও। তুমি কিভাবে না, তুমি অত সুযোগ জ্ঞান পাবে না, তুমি ভক্ত হও, তুমি ভগবত লাভ করতে তোমাকে ভক্ত হতে হবে। এর একটা বৈয়াকরণ মানে ব্যাকরণগত ব্যাখ্যা রয়েছে। দেখুন আপনারা বাংলায় একটু সহজভাবে বুঝতেও পারবেন, আপনাদের আমি এত কাঠিন্যতা নিয়ে যাব না। ভগবান, ভক্ত, ভক্তি,
কথাগুলো একই রকম লাগছে না? ভক্ত, ভক্তের সঙ্গে ইন করতে গেলে ভক্তি হয়ে যাচ্ছে। ভক্ত ভক্তি, ভক্তি কার না ভগবতের, ভগবানের। এটা নিশ্চয়ই বোঝা গেল। এইভাবে তুমি তাকে তুমি আত্মসমর্পণ করে দিতে হবে। আমরা অনেকেই মায়েরা বলেন হয়তো আমার যা করবে সব গোপালের ইচ্ছা, আমার যা করবে রাধা মাধবের ইচ্ছা, তাই না? তো সবই উনার উপর সঁপে দাও, সমর্পণ করে দাও, আত্মসমর্পণ। সবকিছুই তুমি আমার উপর সমর্পণ করবে। কিভাবে করবে, কোন মার্গ করবে সেটাও তিনি তা জানিয়ে দিলেন। কারণ তুমি তোমার নিজের কর্তব্য পালন করো। আমার কর্তব্যটা কি? আমি ক্ষত্রিয়, আমার যুদ্ধ করতে হবে। আমি ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণের কাজ করতে হবে। আমি বৈশ্য, আমি বৈশ্যের কাজ করতে হবে। শূদ্রের কাজ করতে হবে। এইখানে একটা কন্টেন্ট বা প্রশ্ন হতে পারে আপনাদের মধ্যে যে কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে বৈশ্য বা কে শূদ্র? বলা হচ্ছে জন্মনে জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজমত্তমম। অর্থাৎ সবাই শূদ্র হিসেবে জন্মাচ্ছেন, সংস্কারেণ দ্বিজমত্তমম। সংস্কার করে এই ব্রাহ্মণ, এই বৈশ্য, এই শূদ্র, এই ক্ষত্রিয় ইত্যাদি হচ্ছে। কিন্তু তাই কি হয়? হচ্ছে না তো সমাজে। কারণ হচ্ছে না। এখানে একটু আমরা অন্য ব্যাখ্যা করছি। কারণ কি, এই প্রমাণটাকে নিয়ে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও সে ব্রাহ্মণ নয়। আপনাদের প্রশ্ন থাকতে পারে, করতে পারে কেন? আমরা তো জানি জন্মসূত্রে ব্রাহ্মণ মানে সেই ব্রাহ্মণ হবে। নেভার। ব্রহ্ম জানন্তি যশ ব্রাহ্মণ, যিনি ব্রহ্ম চর্চা করবেন না জন্মসূত্রে ব্রাহ্মণ হতেই পারেন, জন্মসূত্রে বৈশ্য হতে পারেন, শূদ্র হতেই পারেন, কিন্তু তিনি সেই ভগবত নির্দেশিত পথ বা কর্ম অনুসারে তিনি কাজ করছেন না। অতএব ব্রহ্মচর্চা হবে না, বেদ উপনিষদ জ্ঞান হবে না, সে ব্রাহ্মণ হবে কি করে? আপনারা এখন হয়তো অনেকে ফোন দেখায়, ফোনে হয়তো খবর দেখেন এখন নারী পুরোহিত বেরিয়েছে, জানেন না? নারী পুরোহিত বেরিয়েছে, নারীরা পবিত্র করছেন। অবাকের কিছু নেই, বাস্তবিক নারীরাও পবিত্র করেন। আমরা ভাবি না যে নারীরাও পবিত্র করতে পারেন, মায়েরা করতে পারেন। যে মায়েরা, কারণ বৈদিক যুগে নারীদের গুরুত্ব ছিল অন্যরকম। যে এই নারী সমাজকে মনোনিবেশে আলাদা করে দিয়েছেন, কিন্তু পুরুষের সঙ্গে নারীদের সমান অধিকার বা কর্ম ছিল।